এইচ, শুধু এইচ দিয়েই লিখবো, যদিও এটা এইচ ডি দিয়ে লেখে। তো এই সাফিক্স দেখা যায় কখনো থাকে কখনো থাকে না, এই জন্য আমি প্রেফার করি শুধু এইচ দিয়ে লেখাটা। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা দিয়ে লিখো। আচ্ছা, এই যে একটু আগে এটাকে আলফা এক্স পি এক্স আলফা ওয়াই পি ওয়াই আলফা জেড পি জেড লিখছিলাম না, সেটা এখানে সংক্ষিপ্ত ফর্মে লিখছি আলফা আই পি আই। হ্যাঁ, এখানে আই মানে ওই যে এক্স ওয়াই জেড তিনটা কম্পোনেন্ট আছে। আমি এখন পরের পেজে যাব। আশরাফুল লেখা হয়েছে বাবা? জি ম্যাম, হয়েছে। আশরাফুল মনে হয় গত ক্লাসে ছিল না। ম্যাম ইন কোর্স পরীক্ষা হইতেছে, টানা পরীক্ষা হইতেছে তো এই জন্য আর কি। ওকে। আচ্ছা আমরা হ্যাঁ, আচ্ছা ডিরাক কণার মোট কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, এটা আমরা দেখাবো। আচ্ছা এখন এটা আমরা কোন প্রসেসে দেখাবো? মোট কৌণিক ভরবেগটা যদি হ্যামিল্টনিয়ানের সাথে বিনিময় করে, যেমন একটু আগেই দেখেছেন, এটারই স্যার কনসেপ্ট আর কি। দেখো এটা যদি এর সাথে বিনিময় করতো তাহলে সিগমা এক্স প্রাইম ধ্রুব হতো। তাহলে আমরা ডিরাক ম্যাম, হ্যামিল্টনিয়ান লিখবো। বলো। এক্ষেত্রে কি ডিরাক হ্যামিল্টনিয়ান মুক্ত করার জন্য নিব? আবার বলো। ম্যাম এই যে মানে এই প্রশ্নের ক্ষেত্রে কি এই যে ডিরাক হ্যামিল্টনিয়ান কি মুক্ত করার জন্য নিব, যেহেতু ভি নেওয়া হয়নি? ডিরাক হ্যামিল্টনিয়ান মুক্ত করার জন্য নিব কিনা ম্যাম, যেহেতু ম্যাম এর সাথে ভি আরও আছে না বাড়তি। ও, মুক্ত কণাকেও নিতে পারো, বিভবের সাথেও নিতে পারো, কারণ তোমার ওই বিভব কিন্তু আলফা হোক পি হোক আর এল হোক এগুলোর সাথে বিনিময় করে। এখানে আমি কিছু লিখি নেই। তুমি চাইলে মুক্ত কণার জন্য এটা মুক্ত কণার জন্য, কিন্তু চাইলে প্লাস ভি দিয়েও লিখতে পারো, সেটা বিভবের মানে অধীনে গতিশীল হবে। করার জন্য নিতে পারবো, তাই তো? হ্যাঁ, নিতে পারবে। এবং তাতেও হিসাব নিকাশের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা হ্যামিল্টনিয়ান লিখলাম, আর লাগবে আমাদের মোট কৌণিক ভরবেগ। হ্যামিল্টনিয়ানের সাথে মোট কৌণিক ভরবেগ বিনিময় করে কিনা সেটা আমরা টেস্ট করবো। কণার মোট কৌণিক ভরবেগ, এটা আমরা যে দিয়ে লিখি, যে আচ্ছা হাফ এইচ স্কয়ার সিগমা প্রাইম দিয়ে একটু আগে লিখছিলাম আমরা, তাই না? এইচ স্কয়ার, এটা ক্যাপিটাল সিগমা দিয়েও লেখা হয়। দুটোই জানা থাকলো। আমি এখানে এই সিগমা দিয়েছি, আর একটু আর এক্স কম্পোনেন্টটা মেইন এল হচ্ছে কক্ষীয় ভরবেগ, আর এস বা হাফ সিগমা আই লিখেছি। এগুলো পাউলির স্প্রিং ম্যাট্রিক্স। চ্যাপ্টার শেষ করা দরকার। 3 নম্বর চ্যাপ্টারেও আমাদের স্ক্যাটারিং ক্রস সেকশন বাকি আছে, ওটাতে একটা লেকচার লাগবে। আর এদিকে 6, 7, 8 যদিও ছোট ছোট চ্যাপ্টার, কিন্তু এক চ্যাপ্টারে একটা লেকচার তো দিতেই হবে। আগেও আমরা ব্যবহার করেছিলাম। আমরা একটু যে টার্ম গুলো ব্যবহার করবো সেগুলো একটু আগে ডিফাইন করে নিচ্ছি, যে সম্পর্কগুলো আমরা ব্যবহার করব। আলফা এর সাথে সিগমা জে এর যদি স্কেলার গুণ নেই তাহলে 2i হবে। আর এপসিলন আই জে কে আলফা কে, তাহলে এটা যদি আই হয় এটা জে হলে আলফার সাথে, এখানে আলফার সাথে থাকবে কে। আর এটা তো জানো লেভি সিভিটা, এখানে আই জে কে যদি চক্রক্রমে থাকে তাহলে এটার সাইন হবে +1, আর এটা উল্টা হলে মাইনাস সাইন হবে। আর এই দুইটা কম্পোনেন্ট আই এর যে যদি সমান হয় তখন এটা শূন্য হবে এপসিলন। ম্যাম কৌণিক এটা একটু ভর, আরেকবার। আচ্ছা এটা, ও আচ্ছা কোয়ান্টাম মেকানিক্স তো তোমরা পড়োনি, কোয়ান্টাম মেকানিক্সে এই টার্মটার এক্সপ্লেনেশন আছে। এপসিলন আই জে কে, এই অপারেটরটার নাম হচ্ছে লেভি সিভিটা, লেভি সিভিটা অপারেটর। আচ্ছা, এটার মান +1 হবে যখন এই যে আই জে কে চক্রক্রমে থাকে, চক্রক্রমে থাকে।
অর্থাৎ এই যে একটু আগে যে বললাম এক্স এর পর ওয়াই, এক্স এর পর ওয়াই, ওয়াই এর পর জেড, জেড এর পর এক্স, এই ক্রমে আবির্ভাব হলে তখন +1, এখানে সাইনটা হবে প্লাস, এটার উল্টা হলে হবে মাইনাস, যখন চক্রক্রমে থাকে না। আর শূন্য হবে যখন দুটো প্যারামিটার একই হয়। আচ্ছা, তাহলে আমাদের দরকারি টার্ম গুলো ডিফাইন হয়ে গিয়েছে। এখন আমরা এই মোট কৌণিক ভরবেগের উপাংশ আর হ্যামিল্টনিয়ান বিনিময় করে কিনা সেটা দেখবো। আমরা এখন দেখতে চাচ্ছি হ্যামিল্টনিয়ান। হ্যামিল্টনিয়ানের সাথে মোট কৌণিক ভরবেগ তো যে, তার একটা উপাংশ নিলাম যে আই, এটা বিনিময় করবে কিনা। আচ্ছা, এইচ এর মানটা বসাচ্ছি সি আলফা আই পি আই বিটা এম সি স্কোয়ার, এটার সাথে স্কেলার গুণ জে আই, জে হচ্ছে এইটা, জে আই যেহেতু কাজে এল আই প্লাস হাফ এ স্কোয়ার সিগমা জে। আচ্ছা, এটা এর মধ্যে আই আছে তো এই জন্য এটা জে করে দাও, হ্যাঁ জে করে দাও। তাহলে এইচ এর যে রাশিমালা তার মধ্যে আমরা আই ব্যবহার করেছি, এই জন্য জে এর এটা মানে এই ক্যাপিটাল জে এর সাথে সাফিক্সটা জে দিচ্ছি। আচ্ছা, এখন এটার সাথে এটা স্কেলার গুণ যোগ এটার সাথে এর স্কেলার গুণ, আলফা আই পি আই এর সাথে স্কেলার গুণ এল জে হাফ এ স্কোয়ার সিগমা জে প্লাস বিটা এম সি স্কোয়ার এর সাথে এল জে হাফ এ স্কোয়ার সিগমা জে। আচ্ছা, এখন আবার এটার সাথে এদের দুইজনের যোগফল, এটা ভাঙবো। পি আই এর সাথে এল জে যোগ এটার সাথে আবার এটা হাফ এ স্কোয়ার সিগমা জে। একইভাবে এটাও ভাঙবো, এটার সাথে এর স্কেলার গুণ যোগ এটার সাথে পরেরটার স্কেলার গুণ, বিটা এম সি স্কোয়ার এর সাথে এল জে এর স্কেলার গুণ প্লাস বিটা এম সি স্কোয়ার এর সাথে হাফ এ স্কোয়ার সিগমা জের স্কেলার গুণ। এখানে সামেশনটা পরে ইউজ করি কেন হ্যাঁ, ম্যাম? সামেশনটা এখানে পরে ইউজ করি কেন? কোথায় আগে পরের কি কোনটা বোঝাচ্ছ তুমি পরে বলতে? ম্যাম হাফ অফ ম্যাম এজ কার সিগমায় সামেশন যেটা। বুঝাইছে ম্যাম। ও আচ্ছা, এটা সিগমা, এটা ক্যাপিটাল সিগমা বাবা। এটা পরে বলতে কি বোঝাচ্ছ বাবা পরে? এটা তো আমাদের কমিউটেশন রিলেশন মানে ব্যবহার করলাম। ধরো এটা এ অপারেটর, এখানে বি প্লাস সি আছে, তাহলে এর সাথে বির একবার স্কেলার গুণ, এর সাথে এই সির একবার স্কেলার গুণ। আচ্ছা, আমরা একটু দেখে নেই এখানে পি আই এল জে এরা বিনিময় করে না। আচ্ছা, এটা থাকছে আর সি আলফা আই পি আই সিগমা, এটা থাকছে বিটা, বিটা আবার এল এর সব উপাংশের সাথেই বিনিময় করে, কাজে এই স্কেলার গুণ আর এই স্কেলার গুণটা শূন্য হবে, আর বিটার স্কেলার গুণ দুটো শূন্য হবে আর এই আলফার স্কেলার গুণ গুলো থাকছে। আমরা পরের পেজে যাব, তাহলে প্রথম দুটো থাকবে, বাকি দুটোর জায়গায় আমরা জিরো বসাবো। আর এল যে এর স্কেলার গুণ, আমাদের এখানে পি এর সাথে এল বিনিময় করবে না, কিন্তু আলফার সাথে এল বিনিময় করে, কাজে আলফাটা আমরা কনস্ট্যান্ট হিসাবে এটা বাইরে লিখতে পারি। আচ্ছা, আলফা আই কি ছিল, তার উপরে ভুলে যাই, পি আই এল জে। আর এখানে হচ্ছে আলফা সিগমার সাথে বিনিময় করবে না, কাজে পি আই সামনে আনলাম, আর এই স্কয়ার বাই পরের টার্ম থেকে এই স্কয়ার বাই টু কনস্ট্যান্ট, এটাও আমি বাইরে নিয়ে আসলাম। ভিতরে থাকলো আলফা আই আর সিগমা জে। এরপরে বিটা যেহেতু বিনিময় করে, সিগমার সাথেও বিনিময় করে, এল এর সাথেও বিনিময় করে, কাজে ওনারা দুইজন শূন্য। পি আলফা আই, এখানে বিনিময় সম্পর্ক ব্যবহার করছি আই এই স্টার। আচ্ছা, পি আই এল জে হলে হবে পি
কে। এখানে আই যে চক্রক্রমে আছে কাজী প্লাস। অবশ্য সেটা আমরা আই দিয়ে আমরা এক্স বুঝাইছি না ওয়াই বুঝাইছি সেটা যদিও নির্দিষ্ট না, আমি লেবিসিবিটা দিয়ে লিখতেছি। আই জে কে, আই জে কেটা দিয়ে যদি আমরা চক্রক্রম বুঝি অর্থাৎ এক্স ওয়াই জেড, তাহলে এটা ধনাত্মক হবে। আর যদি এটা চক্রক্রমের উল্টা বোঝানো হয় তাহলে মাইনাস হবে। আচ্ছা, সি এ স্কয়ার বাই 2 এগুলো কনস্ট্যান্ট পি আই। আচ্ছা, এটার বিনিময় সম্পর্কে একটু আগে আমরা লিখে নিয়েছিলাম। 2i, এপসিলন বাইরে লিখলে হতো, যাই হোক, আই জে কে আলফা কে। তাহলে এখানে কনস্ট্যান্ট গুলো বাইরে নিচ্ছি, আই স্কয়ার সি আলফা আই পি কে সাথে এপসিলন আই জে কে আছে। আর এখানে 2 2 কেটে গেল, এখানে কনস্ট্যান্ট আই থাকে, এই স্কয়ার থাকে, সি থাকে। আচ্ছা, এখানে আছে পি আই আলফা কে এপসিলন আই জে কে। আই স্কয়ার সি আলফা আই প্রথম টার্মে কোনো চেঞ্জ করছি না, এপসিলন আই জে কে। হ্যাঁ, আচ্ছা, এখানে পি আই আলফা কে, এটা যদি আমরা এ- ধরো পি আই এক অক্ষ বরাবর, আলফা কেটা অন্য অক্ষ বরাবর, এটা যদি আমরা রিভার্স করি, সাপোজ পি আই এক্স অক্ষ বরাবর, আলফা কে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, আমরা যদি ওয়াই অক্ষ বরাবর পি নেই, এক্স অক্ষ বরাবর আলফা নেই, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এদের দুইজনের সূচক চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয়ে যাবে। আই এ স্কয়ার সি পি কে আলফা আই এপসিলন আই জে কে। তাহলে দুইটা একই টার্ম হলো, শূন্য, তাহলে ক্যান্সেল আউট হলো। তার মানে হচ্ছে হ্যামিল্টনিয়ানের সাথে এল জে বিনিময় করে, কাজে এল জেটা হবে গতির ধ্রুবক। এল জে উহার হ্যামিল্টনিয়ানের সাথে বিনিময় করে। এল জে তো না, এটা জে জে, মোট কৌণিক ভরবেগ। হ্যাঁ, আগে জে জি ছিল, এখানে যে এল জে লিখছি দেখো তোমরা, মোট কৌণিক ভরবেগের উপাংশ এটা। যেহেতু জে জে, হ্যাঁ, জে জে উহার হ্যামিল্টনিয়ানের সাথে বিনিময় করে, কাজেই উহা গতির ধ্রুবক। অর্থাৎ মোট কৌণিক ভরবেগ ধ্রুবক। আমরা তো একটা উপাংশ ধ্রুব দেখিয়েছি, একটা উপাংশ ধ্রুব হলে মোট কৌণিক ভরবেগও ধ্রুব হবে। পরের প্রশ্নটা তোমাদের